রাধে রাধে বন্ধুরা, গুড মর্নিং। তো কালকে ছিল 1 জানুয়ারি, মানে বছরের প্রথম দিন। তার সাথে কিন্তু আরেকটা ছিল, সেটা হচ্ছে বৃহস্পতিবার। আর আমাদের তো মহিলাদের জানো বৃহস্পতিবার কত কাজ থাকে, কারণ ঘরের লেপা পোছা, তারপরে পূজা করতে কিন্তু অনেকটাই সময় লেগে যায়, প্রায় 1.5-2 ঘন্টার মতো লেগে যায় পূজা করতে। কারণ বৃহস্পতিবার একটু দেরি লাগেই পূজা দিতে। তো শীতের সকালে দেখো, মানে স্নান করার পরে কিন্তু ক্রিম এগুলো দিতে হয়, না হলে কিন্তু মানে শরীরটা মানে চটচট করে। তারপরে দেখো চুলের অবস্থা, আমার চুল উঠে তো একদমই শেষ, তোমরা তো দেখতেই পাচ্ছ। মানে কি করব আমি ভেবে পাচ্ছি না এই চুলের জন্য। তবুও যতটুকু আছে অতটুকুই, মানে ভগবান যতটুকু দিয়েছে। গণিত বিধাতে জিতে জীবন অদৃষ্টেরও ফলে হয় এহেন ঘটন অন্যভাবে সিংহদেহ মলিন বদন চরিতে শক্তি নাই করিতে ক্রন্দন হেন তো করে তারপরে দেখো শতবেশী আমি দেবী স্নান নারায়ণ টান করে সব রেডি করে পূজাটা সেরে নিচ্ছি। তারপরে সকল অনেকটাই বেলা হয়ে গুণসারে যাচ্ছে, আবার জিজ্ঞাসা রান্নাও করতে বিচারে হবে, কি যেহেতু জন্য আজকে এসেছে 1 তুমি জানুয়ারি। কিশোরণ কান্তারি স্পেশাল কিছু তাহারে তো রান্না জানানে করতে তুমি হবে, কাহারো সেখানেও ধরণী অনেকটা কি কাজ রকমে আছে, বলিব তবু টেনশন। সদবদ তো বৃথা তাড়াহুড়ো করে বলে পুজো দিয়ে দেখো আমি তুমি রান্না করে আমি চলে যাব অভাগিনী এখন। কি কার্য সর্বপ্রথম শুনি। আমি কিছু মানে ছোলা সিদ্ধ করে নিব। ছোলা না, সরি, ঘুগনির যে মটরটা সেটা রেখে দেবো। তারপরে ঠান্ডা হলে ওটা বানাবো। তারপরে আগে মশলাটা ভেজে নেই মাংসের জন্য আর হচ্ছে ঘুগনির জন্য। কারণ আজকে সবাই পিকনিকে চলে গেছে। তো আমি আর আমার এক বান্ধবী শুধু ফাঁকা পড়ে আছি। তো ও বলছিল যে আমরা ঘরে যেটাই রান্না করব সেটা দিয়ে একটু মানে ছোট করে বাইরে বসে সেলিব্রেশন করব। বাচ্চাগুলো যেহেতু মন খারাপ, তো সবাই ওর বন্ধুরাও চলে গেছে, তো আমরা কোনো কারণবশত যেতে পারিনি। কারণ যেহেতু আমার হাজব্যান্ড বাড়িতে নেই আর একা আমি দুটো বাচ্চাকে নিয়ে কোথাও যাওয়ার সাহস করতে পারিনি। তো দেখো আমি রান্না করে আজকে ফার্স্ট টাইম আমি পেঁপে দিয়ে আর আলু দিয়ে মানে মাটন রান্না করব। পেঁপে আমি কোনো দিনও দিইনি, আজকে ঘরে ছিল বলে নষ্ট হয়ে যাচ্ছিলো পেঁপেটা, তো ভাবলাম দিয়ে দিই। তো দেখো পেঁপে আর আলুটা আমি লাল লাল করে একদম ভেজে নিয়েছি, জানি না পেঁপে দিয়ে খেতে কেমন লাগবে। তো আজকে ফার্স্ট টাইম ট্রাই করব, তো আশা করি ভালোই লাগবে। তো অনেকেই খেয়েছে, সবাই বলছে, আমার শ্বশুরমশাই আগে নাকি খেয়েছে, বলছিল ভালোই লাগে। তো সেই কারণেই আর কি দেওয়া। তো আমি দেখো মাংসর মশলাটা কিছুটা দিয়ে দিয়েছি, আর কিছুটা ওই ঘুগনির জন্য রেখে দিয়েছি। একই মশলা করেছি ঘুগনির জন্য আর মাটনের জন্য। তো মশলাটা কষিয়ে তারপরে মাংসটা আমি ছেড়ে দেবো। তো বাড়িতে ঘুগনি আজকে রান্না করতাম না, তো আমার বান্ধবী বলল ও পুরি করে নিয়ে আসবে, আর আমাকে ঘুগনি করতে বলেছে, সেই কারণে আর কি ঘুগনিটা করা। কারণ ঘুগনি আজকে মাটন হয়েছে, ঘুগনি কেউ খাবে না। তো আমি ভাবলাম ঠিক আছে, কোনো ব্যাপার না, বেশি করেই করব ঘুগনিটা। রাত্রে রুটি দিয়ে খাওয়া যাবে ঘুগনি এবং ওই সে মাটন দিয়ে রুটি দিয়ে। তো সেই কারণেই বেশি করে একটু করব ঘুগনিটাও। তো দেখো মাটনটা আমার প্রায় হয়ে গেছে। তো শর্টকাটেই দেখালাম, কারণ এত বড় মানে ভিডিও দেওয়া তো সম্ভব নয়। তো রান্না তো আর 1 মিনিটে কখনো হয়ে যায় না, অনেকটাই সময় লাগে। তো শর্টকাটে একটু দেখালাম। আর রান্না তো সবাই করতে পারো, আর আমাদের তো জানোই রোজকার একই ভিডিও পোস্ট করতে আর কি আর করব। তারপরে দেখো মাটনটা আমার কষানো হয়ে গেছে, আর আমি কিন্তু সাইডে গরম জল বসিয়ে রেখেছিলাম। গরম জল ইউজ করবো, তাতে তাড়াতাড়ি হয়ে যাবে আর স্বাদটাও কিন্তু কমবে না। আর আমি তো মাটনের এই তেলগুলো কিন্তু পরে দেই, তোমরা কে এইভাবে আমার মতো পরে দাও অবশ্যই কমেন্টে জানাবে। তারপরে দেখো আমি ঘুগনির মশলাটা কষিয়ে নিয়েছি, আর ঘুগনিটা তো আগেই তোমরা দেখলে, মটরটা আমি প্রেশার কুকারে সিদ্ধ করে নিয়েছিলাম। তো একটু ঝোল ঝোল করবো, কারণ দোকানে যেরকম হয় না পাতলা করে বানায় ঝোল ঝোল, ওরকমই খেতে আমার ভালো লাগে। আর আমি ভাবছিলাম ওরকমই খাবো। তো আর যেহেতু আলু আছে, পরে কিন্তু ঝোলটা অনেকটাই শুকিয়ে যাবে। সত্যিই তাই, পরে ঝোলটা অনেকটাই শুকিয়ে গেছিলো যখন আমরা খেয়েছিলাম প্রায় বিকেল 3:30টার দিকে। রান্নাটা করেছিলাম হচ্ছে তোমার 12টার দিকে, তো পরে কিন্তু অনেকটাই শুকিয়ে গেছিলো। তো আমাদের এই হচ্ছে আজকে পিকনিকের পার্টি। তো তোমরা কেউ দেখেই প্লিজ হেসো না, কারণ বাচ্চাদের নিয়ে এতটুকুই আমি আনন্দ মনে করি। সেলিব্রেশন সেলিব্রেশন, সেটা ছোট হোক আর বড় হোক, মনের আনন্দটাই হচ্ছে মেন। তো তোমরা কে কোথায় ঘুরলে, এনজয় করলে অবশ্যই কমেন্টে জানিও। আর আমার ভিডিওটি কেমন লাগলো অবশ্যই বলো। তোমরা সবসময় পাশে থেকো, এভাবে সবাই ভালো থেকো, সুস্থ থেকো। সবাইকে টাটা। সবার নতুন বছর অনেক অনেক ভালো কাটুক, এই শুভ কামনাই করব। আর ভগবানের কাছে প্রার্থনা করব, কারোর সাথে যদি কোনো খারাপ ব্যবহার করে থাকি ক্ষমা করে দিও। আর সবাই, আমি মনে করি সবাই সবাইকে ক্ষমা করে দিয়ে নতুন জীবনে পথ চলা উচিত। কারণ ভুল তো সবার হয়েই থাকে, ছোট তাই না, ছোটোখাটো। তো সবাই সবাইকে ক্ষমা করে দেওয়া উচিত, কারণ আজ আছি কাল নেই ভাই, জীবনের কোনো ভরসা নেই। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর সবাইকে নিয়ে এভাবে হাসি খুশি থেকো। ছোট ছোট মুহূর্তগুলোও কিন্তু যদি ভোগ করা যায় অনেক। তো এই ছোট ছোট খুশির মুহূর্তগুলো আমি আমার জীবনে ধরে রাখতে চাই। এই মোবাইলে ফেসবুকে ভিডিও হিসেবে স্মৃতি সারা জীবন থেকে যাবে।
তো খুবই ভালো লাগে এই ছোটো ছোটো মুহূর্তগুলো আমার মানে ভোগ করতে। তো তোমাদের কীরকম লাগে অবশ্যই কমেন্টে জানিও। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর আজকে আমাদের পার্টি এখানেই সমাপ্ত। তো তোমরা কে কোথায় পার্টি করলে, কীভাবে এনজয় করলে অবশ্যই কমেন্টে জানিও। সবাই ভালো থেকো, টাটা সবাইকে।